নমস্কার সুপ্রিয় বন্ধুরা, দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। আজ 1 জুন সোমবার চলে আসলাম গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। তো সুপ্রিয় বন্ধুরা, 1 জুনে যে আজকের আবহাওয়ার আপডেট অনেকটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনাদের জেলার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন। ইতিমধ্যেই আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে জানানো হয়েছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে ব্যাপক তাপপ্রবাহের সাথে সাথেই কালবৈশাখী ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ব্যাপক কালবৈশাখী ঝড় বৃষ্টি ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে আসতে পারে কালবৈশাখী ঝড় বৃষ্টি। তার পাশাপাশি আমাদের উত্তর এবং দক্ষিণবঙ্গে ব্যাপকভাবে তাপপ্রবাহ চলবে। তো বন্ধুরা, কোন কোন অঞ্চলে 40 থেকে 50 এবং কোন কোন অঞ্চলে 80 থেকে 90 কিলোমিটার গতিবেগে আছড়ে পড়বে কালবৈশাখী ঝড় বৃষ্টি, কোন কোন অঞ্চলে অতি ভারী বৃষ্টি হবে, কোথায় কোথায় তাপপ্রবাহ হবে, আজকে কোথায় কোথায় তাপপ্রবাহ চলতে পারে, আজকে কোথায় কোথায় কালবৈশাখী হতে পারে, কবে থেকে বর্ষা প্রবেশ করবে পশ্চিমবঙ্গে, কবে শক্তিশালী বর্ষা প্রবেশ করার পরে কিন্তু যে বৃষ্টিটা হয় সেটাও আপনাদেরকে জানাবো। ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখবেন। বেশি বড় করব না, অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, ভিডিওটিকে শেয়ার করবেন, সবার মাধ্যমে পৌঁছে দিবেন যে কোন কোন জেলাতে কি কি পরিবর্তন আসতে পারে। তো চলুন এই মুহূর্তে যে স্যাটেলাইট চিত্র সেটা আপনাদেরকে দেখিয়ে দেবো। তার আগে একটা জিনিস বলে রাখি যে দেখুন, এই যে এখানে একটা ঘূর্ণিঝড় তৈরি হয়েছে, এই ঘূর্ণিঝড় সব জলীয় বাষ্প নিচের দিকে টেনে নিচ্ছে। এই যে সবুজ দেখতে পাচ্ছেন, এই সবুজ কালারের যে যে বায়ু প্রবাহগুলো দেখতে পাচ্ছেন, এটা পুরোপুরিভাবে নিজের দিকে টেনে নিচ্ছে। এর প্রভাবে আমাদের পশ্চিমবঙ্গে বায়ুর যে প্রবাহ, যে জলীয় বাষ্প সেটা প্রবেশ করতে পারছে না, মেঘ উৎপন্ন হচ্ছে না। তো আগামী কিছু দিন আমাদের একটুখানি বৃষ্টি কম পাবো, কিন্তু ঝড় বৃষ্টি পাবো বন্ধুরা। আর যখন এটা একটু সরবে তখন থেকে কিন্তু জলীয় বাষ্প পুরোপুরিভাবে প্রবেশ করে যাবে। তো বন্ধুরা, আমরা এই মুহূর্তের উপগ্রহ চিত্র কি বলছে সেটা আপনাদের কাছে তুলে ধরছি। তো দেখুন, প্রথমে একটি বলি পশ্চিমী ঝঞ্ঝা পাস করছে, দিল্লি পাস করে গেছে, প্রয়াগরাজের কাছে আছে, বিশাখাপত্তনম, হায়দ্রাবাদ, বেঙ্গালুরু, উদয়পুর এইসব অঞ্চলে কিন্তু ব্যাপক বৃষ্টি আমরা লক্ষ্য করতে পেরেছিলাম। এইসব অঞ্চলে দেখুন, দিল্লি, সিমলা, যোধপুর, কোটা, ইন্দোর, সিমলা ছেড়ে দিলাম, সীতাপুর, দিল্লি, প্রয়াগরাজ, ধানবাদ এইসব অঞ্চলে বন্ধুরা এবার বর্ষার প্রকোপ অতটা থাকবে না, যতটুকু আমার কাছে জুন মাসে যেটা আপডেট এসছে। তো বন্ধুরা, প্রথমে বলে রাখা ভালো, উত্তরবঙ্গে দক্ষিণবঙ্গে সমানভাবে কিন্তু ভালো মতন বৃষ্টি হবে, এটা একটা ভালো খবর। উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে মানে আমাদের পশ্চিমবঙ্গ, পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, ত্রিপুরা, রিজাউল এই যে অঞ্চলগুলো আছে, এই সমস্ত অঞ্চলগুলো সমান পরিমাণে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা রয়েছে, যেটা আমরা যেটা অনুমান করতে পারছি। তো বন্ধুরা, এবার আমরা দেখবো যে এই যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় কিন্তু অনেকটাই শক্তিশালী হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এই নিজের চোখ এবং সবকিছু কিন্তু সে গঠন করে নিয়েছে। এবং যদি বায়ু প্রবাহ দেখি তাহলে কিন্তু এটা আস্তে আস্তে আরো অনেক শক্তিশালী হয়ে সেটা কিন্তু প্রবেশ করবে। দেখুন, এই যে একদম জাপানে প্রবেশ করবে মঙ্গলবারের পর থেকে কিন্তু ভারী বৃষ্টি শুরু হয়ে যাবে বিভিন্ন জেলাগুলোতে। সোমবার এবং মঙ্গলবার এইসব জেলাগুলোতে অতি ভারী বৃষ্টির চান্সের সম্ভাবনা রয়েছে বন্ধুরা। তো বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির যে সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি, সেটা কবে থেকে অতি ভারী বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে এবং পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, আসাম, মেঘালয়, ত্রিপুরা, কবে বর্ষার প্রবেশ করবে, কবে শক্তিশালী মৌসুমী বায়ু প্রবেশ করবে। দেখুন, যতক্ষণ না এই ঘূর্ণিঝড় সে ল্যান্ডফল করছে, যতক্ষণ না সে কমজোর হচ্ছে, ততক্ষণ কিন্তু সব জলীয় বাষ্প সে নিজের দিকে টানবে। মোটামুটি ধরে রাখুন 4 তারিখ পর্যন্ত এই জলীয় বাষ্প পুরোপুরিভাবে এইখানটায় প্রবেশ করছে। তার পরবর্তী সময় 5 থেকে 6 তারিখের পর থেকে জলীয় বাষ্প, যেটা লক্ষ্য করতে পারছি, পুরোপুরিভাবে আমাদের পশ্চিমবঙ্গে প্রবেশ করবে। দেখুন, এই যে দেখতে পাচ্ছেন, আগে এই যে জলীয় বাষ্পগুলো সোজাসুজি কিন্তু এইদিকে চলে আসছিল, সব অংশটা এদিকে চলে আসছিল। কিছু অংশ যাচ্ছে, এটা যাবে, কিন্তু কিছু অংশ তো আমাদের দিকে আসবে। এই জিনিসটা কিন্তু হচ্ছে না, এটার জন্য মানে এত গরম, এত হিউমিডিটি লেভেল বাড়ছে। উত্তরবঙ্গের অবস্থা খুবই খারাপ, দক্ষিণবঙ্গের অবস্থা আরো খারাপ বন্ধুরা। তো যাই হোক, দক্ষিণবঙ্গ কিন্তু 40 ডিগ্রি তাপমাত্রা পৌঁছে যাবে, এটার জন্য একটা অ্যালার্ট আমি দিয়ে দেবো আপনাদেরকে যে কবে থেকে। তো চলুন, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি দেখা যাক যে কোন কোন দিন হতে পারে। সোমবারে আমরা লক্ষ্য করছি, আজকে সোমবার বন্ধুরা, সোমবারে দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত বৃষ্টির কোনো সম্ভাবনা নেই। সোমবারে যেটা বৃষ্টি হতে পারে খুব কম সামান্য, সেটা হচ্ছে কলকাতা, হলদিয়া, তমলুক এই যে অঞ্চলটা আছে, আর এতে বৃষ্টির সম্ভাবনা আছে মালদা আর ঝাড়গ্রাম। আর উত্তর দিনাজপুর, খালি, শিলিগুড়ি, গ্যাংটকের উপরের দিকে একটু বৃষ্টিপাত হবে, শিলিগুড়ির দিকেও মোটামুটি খালি রয়েছে। জলপাইগুড়ি, কোচবিহার এই সমস্ত অঞ্চলে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি যে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। প্রয়াগরাজ,
তারপরে হচ্ছে এই যে কোটা, ঝান্সি, ইন্দোর, এই সমস্ত অঞ্চলে আমরা বৃষ্টিপাত দেখতে পাচ্ছি না। মোটামুটি আমরা যে বৃষ্টিপাত পাবো সেটা হচ্ছে 1 তারিখ 2 তারিখেও কলকাতার মাঝারি টাইপের বৃষ্টি রয়েছে হালকা, কিন্তু সেভাবে অতটা নেই। উত্তরবঙ্গে তো বৃষ্টি নেই, একদম শুকনো বৃষ্টিপাত। যেটা আমরা বললাম যে বায়ু প্রবাহ যেটা সচল হচ্ছে আর মৌসুমি বায়ু যেটা এফেক্ট থাকবে বুধবার 3 তারিখ থেকে কালবৈশাখী থাকবে বন্ধুরা, ঘন্টায় 80 থেকে 90 কিলোমিটার, সঙ্গে ভয়ঙ্কর বাজ পড়বে। এটা হচ্ছে তমলুক, হলদিয়া, খড়গপুর, জলেশ্বর, কন্টায় 80 থেকে 90 কিলোমিটার প্রতি ঘন্টায় কালবৈশাখী। আর কিন্তু ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বন্ধুরা। প্রচুর পরিমাণে কিন্তু জলীয় বাষ্প প্রবেশ করছে আর প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে বন্ধুরা, এটা কিন্তু হয় না সাধারণত। ঠিক আছে, আর এবার দেখতে পাচ্ছি 3 তারিখের পর থেকে কিন্তু এই যে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কিন্তু প্রবেশ করে যাবে। ঠিক আছে, আর যেভাবে মোটামুটি উত্তরবঙ্গেও 3 তারিখে হালকা মাঝারি বৃষ্টি হবে, সব জেলাতে নয়। 4 তারিখ যেটা আছে বন্ধুরা, 4 তারিখে ভারী বৃষ্টি হবে গোটা পশ্চিমবঙ্গে। 4 তারিখে আমরা গোটা পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি পাচ্ছি বন্ধুরা। 4 তারিখে ভারী বৃষ্টি রয়েছে। 4 তারিখে মোটামুটি উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ, তারপরে যখন 5 তারিখে অতি ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গে। মানে এই 4-5 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে কন্টিনিউ ভাবে ভারী বৃষ্টি হবে। উত্তরবঙ্গেও রয়েছে অপেক্ষিত দক্ষিণবঙ্গে থেকে কম, কিন্তু 6-7 তারিখের পর থেকে দক্ষিণবঙ্গে, উত্তরবঙ্গে বৃষ্টিপাত আরও বাড়বে। দক্ষিণবঙ্গে সমানভাবে বৃষ্টিপাত হবে বন্ধুরা। এটা আপডেট বন্ধুরা, আমি লক্ষ্য করতে পারছি যে সমানভাবে কিন্তু বৃষ্টিপাত হবে, দেখতে পাচ্ছেন। তারপরে আস্তে আস্তে মৌসুমি বায়ু প্রবেশ করবে 7, 8, 9, আবার 3 দিন কিন্তু একটু গ্যাপ পড়বে। এমনই ভাবে গ্যাপ পড়বে সেটা না যে বৃষ্টিপাত হবে, কিন্তু একটু গরমটা আবার ব্যাক করবে। তারপরে আবার কিন্তু বৃষ্টিপাত চলে আসবে, সেটা আরো ভয়ঙ্কর বৃষ্টি, ভালো বৃষ্টি, মৌসুমি বায়ুর বৃষ্টি। মানে বর্ষা ঢুকে যাবে 8-9 তারিখের মধ্যে। 4 তারিখে বর্ষা ঢুকলে সেভাবে সক্রিয় হবে না মৌসুমি বায়ু, যেটা আমরা লক্ষ্য করতে পারছি। একদম 8, 9, 10 তারিখের পর থেকে একদম ঝাঁপিয়ে কিন্তু বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি, মৌসুমি বায়ুর বৃষ্টি। কিছুদিন অপেক্ষা করতে হবে আমাদেরকে, কিন্তু বৃষ্টিপাত ভালো রয়েছে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে, উত্তরবঙ্গের ক্ষেত্রে বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি সমানভাবে রয়েছে, কিন্তু ভালো বৃষ্টি রয়েছে। এবার বন্ধুরা, এবার আমি আপনাদেরকে অ্যানিমেশনের দ্বারা দেখিয়ে দিব যে কত পরিমাণ, কোথায় কোথায় বৃষ্টি হতে পারে। তো চলুন একবার দেখিনি। সোমবার যেটা আছে, সোম, মঙ্গল, বুধ, আমরা দেখতে পাচ্ছি 3 তারিখের পর থেকে যা বৃষ্টি হবে, সোম, মঙ্গলবার সেরকম বৃষ্টি নেই। আমরা গোটা পশ্চিমবঙ্গ একদম খালি দেখতে পাচ্ছি। সোম আর মঙ্গলবার বৃষ্টিপাতের সম্ভাবনা খুবই কম। নিচের উপকূলবর্তী অঞ্চলে কলকাতা, সেখানে বৃষ্টিপাত হবে। আর যেটা বৃষ্টিপাত আমরা লক্ষ্য করতে পারছি 3 তারিখ এবং 4 তারিখে বৃষ্টিপাতটা হবে হচ্ছে একদম কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, হাওড়া, হুগলি। আর এই পশ্চিমী জেলাগুলোতে হবে না, কিন্তু বোলপুর, শান্তিনিকেতন, আর হচ্ছে এদিকে মুর্শিদাবাদ, এবং এদিকে দেখতে পাচ্ছি হচ্ছে এটা হচ্ছে নদিয়া, এই জেলাগুলোতে হবে। আর গোটা বাংলাদেশে কিন্তু বৃষ্টি পৌঁছে যাবে। 4-5 তারিখে গোটা বাংলাদেশে বৃষ্টি পৌঁছে যাবে। এবার বন্ধুরা একদম 3 তারিখ থেকে যদি আমরা 13-15 তারিখ পর্যন্ত দেখি, এই দেখেন এইবার হচ্ছে বর্ষাটা আপনারা বুঝতে পারবেন। প্রায় এই যে বর্ষাটা প্রবেশ করছে দেখতে পাচ্ছেন, এখান থেকে সোজাসুজি এইভাবে কিন্তু বর্ষা প্রবেশ করছে, আস্তে 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 বর্ষা প্রবেশ করবে। কিন্তু একটা খারাপ যেটা খবর বন্ধুরা, প্রয়াগরাজ, লখনৌ, বেরেলি, আগ্রা, হলদিয়ানি, পাটনা, ভাগলপুর, এইসব অঞ্চলে বৃষ্টির পরিমাণ অনেক অনেক কম থাকবে এবং এখানে তাপমাত্রা পৌঁছে যাবে 45 ডিগ্রির ঘরে বন্ধুরা। এই যে অঞ্চলটা রয়েছে দিল্লি থেকে শুরু করে আগ্রা, ঝান্সি, সিঙ্গুলি, ধানবাদ, লখনৌ, বেরেলি, হলদিয়ানি, এইসব অঞ্চলে তাপমাত্রা পৌঁছে যাবে 45-এর ঘরে। দক্ষিণবঙ্গে যে তাপপ্রবাহ সতর্কবার্তা থাকছে সেটা হচ্ছে 6, 7, 8। এই কদিন কিন্তু তাপপ্রবাহ ভয়ঙ্করভাবে থাকবে এবং ব্যাপক কিন্তু হিট ওয়েভ লক্ষ্য করা যাবে কয়েকদিন। সোম আর মঙ্গলবার আমরা সেভাবে বৃষ্টি পাচ্ছি না বন্ধুরা, যেটা সত্যি আপডেট, যেটা সবার কাছে তুলে ধরা উচিত। সোম আর মঙ্গলবার আমরা সেভাবে বৃষ্টি পাচ্ছি না। ঠিক আছে, কারণ এই যে ঘূর্ণিঝড়, এই ঘূর্ণিঝড় যতক্ষণ না সে কমজোর হচ্ছে, যতক্ষণ না আমাদের একদম প্যাসিফিক ওশান থেকে সরে দাঁড়াচ্ছে, যতক্ষণ না এর শক্তি অনেকটাই কমছে, ততক্ষণ কিন্তু এই যে লেভেল, এক্সট্রিম লেভেলের যে উইন্ড যেটা আমাদের একবারে প্রবেশ করছে, যেটা আমাদের ভারতবর্ষের দিকে, সেটা কিন্তু চলে যাচ্ছে একদম প্যাসিফিক ওশান, ফিলিপিন্সের দিকে। বন্ধুরা আশা করি আমি বোঝাতে পারলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কালবৈশাখী ঝড় থাকছে 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, এই কদিন কিন্তু গরম থাকবে, কালবৈশাখীও থাকবে। উত্তর এবং দক্ষিণবঙ্গে সমানভাবে হবে, কিন্তু এই কদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিটা উত্তরবঙ্গের তুলনায় বেশি হবে। ঠিক আছে, 4 তারিখ, 5 তারিখ, 6 তারিখ, এই কদিন দক্ষিণবঙ্গে বৃষ্টিটা ভালো হবে উত্তরবঙ্গের তুলনায়। ধন্যবাদ।